একজন মা 9 মাস বহন করে, আর বাবা বহন করে 25 বছর। এমনকি মায়ের বহন করা 9 মাসেও একজন বাবা তার স্ত্রী ও সন্তানকে বহন করে। তবুও নাম শুধু মায়েরই হয়, কারণ তিনি জননী। বাবা মায়ের সম্পর্কে কে বড় আমি জানি না, আমার কাছে দুজনেই সমান। একজন মা বিনা বেতনে সংসার চালান, আর একজন বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। এক্ষেত্রে দুইজনের প্রচেষ্টাই সমান। তবুও এ সমাজে মাকে সবসময় এগিয়েই রাখা হয়। মা আমাদের পছন্দের মতো খাবার রান্না করে, আর বাবা আমরা যা চাই তাই কিনে দেন। তাদের দুজনের ভালোবাসাই কিন্তু সমান। তবুও মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়। ফোনে কথা বললে সন্তান সবসময় আগে মায়ের সাথেই কথা বলতে চায়। কষ্ট পেলেও মা বলে আগে কান্না করে। কিন্তু প্রয়োজন হলেই আমরা বাবার কথা মনে করি। তাহলে কি বাবাদের খারাপ লাগে না যে প্রয়োজন ছাড়া তাকে অন্য সময় মনে করা হয় না বলে? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য বাবা কেন পিছিয়ে আছে? আলমারি খুললে বোঝা যায় রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে ভরা থাকে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বাবার জামা খুব কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা করে না, তারপরেও বাবারা পিছিয়ে। মায়েদের কম বেশি অনেক সোনার অলংকার আছে, এমনকি সন্তানদেরও কিছু কম নেই। কিন্তু বাবার বাবার আছে তো সেই একটা সোনার আংটি, যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গয়না নিয়ে অভিযোগ করতে পারে, আর বাবা করেন না। তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে তখন বাবারা পিছিয়ে থাকে। সন্তান বলে এই মাসে স্কুলের কলেজের টিউশনের ফিস দিতে হবে। মা বলেন উৎসবের জন্য আমার একটা শাড়ি কিনতে হবে। অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা এত সহজে ভাবেন না। দুজনেরই ভালোবাসা সমান, তাহলে বাবা কেন পিছিয়ে? বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী এবং বাবা অকেজো। আজ বাবা পিছিয়ে,